জয় ভবা। আজকে আবার ভবার জীবন কথা আমরা পাঠ করছিলাম এতদিন ধরে। তারপর মাঝে বাংলাদেশ যাওয়া হলো, প্রায় 20 দিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন ঘটনা বলেছি, ভক্তজনদের কাছে প্রকাশ করেছি। মাঝে নির্বাচন চলে গেল, আমার জন্মদিন গেল, তা অনেকগুলো অনুষ্ঠান দেখাতে হলো, যার জন্য বেশ কিছুদিন ভব পাগলার জীবন কথা ব্যাখ্যা করা হয়নি। সেটা আগামী দিনে করব। তবে আজকে একটা বিশেষ বিবরণ আপনাকে দেব। ওম শব্দের আমরা প্রতিদিন সকালবেলা এখানে ওঙ্কার ধ্বনি করি 5 বার করে। এই ধ্বনির উপকারিতা আজকে এখানে সবার সঙ্গে আলোচনা করলাম, এই উপকারিতা সম্বন্ধে। আপনারা জানেন, সারা পশ্চিমবঙ্গে যখনই নির্বাচন হয় সেই সময় চারিদিকে বিশৃঙ্খলা বিভিন্ন জায়গায় হয়, কিন্তু অদ্ভুত কথা, এই ওং ধ্বনির একটা অদ্ভুত, একটা সুন্দর একটা ভাইব্রেশন আছে। এই ভাইব্রেশনটা কিন্তু আমাদের এই এলাকায় কাজ করে। আমরা যতদিন যাবৎ এখানে ওঙ্কার ধ্বনি করি, দেখা যায় এটা কিন্তু প্রমাণ, যেটা এই অঞ্চলে কোনোদিন কোনো রক্তপাত কেন, বোমাবাজি কেন, কোনো গণ্ডগোল কিছুই হয় না। এখানে খুব শান্ত শিষ্টভাবে মানুষরা এখানে ভোট দিয়ে যান। তা এই যে ওং ধ্বনির একটা বিশাল একটা শক্তি আছে। আর এই ওং ধ্বনিটা নিছক একটা ধ্বনি নয়, এইটা থেকে আমরা আমাদের 33 কোটি দেব দেবীর আমরা আরাধনা করতে পারি এই ওং উচ্চারণের মাধ্যমে। 33 কোটি মানে 33 কোটি নয়, কোটি মানে 33 প্রকার। 33 প্রকার দেব দেবীর আরাধনা করতে পারি, সেটা পরবর্তীকালে বলছি। আগে আমরা আমার সঙ্গে সবাই আমরা ওম উচ্চারণ করি। আপনারাও প্রতিদিন বা তোমরা প্রতিদিন সকালবেলা সন্ধ্যার সময় যদি ওম উচ্চারণ এইভাবে করো, তাহলে দেখবে তোমাদের বাড়ির আশেপাশে পাড়া পড়োশি সমস্ত কিছু ভাবধারা, চিন্তাধারা, পরিবেশ সব কিছু পাল্টে যাচ্ছে। আসুন আমরা লম্বা শ্বাস টেনে নিই। তারপর আমাদের মেরুদণ্ডের একদম নিচ থেকে শ্বাস তোলা শুরু করব। একদম এইভাবে যাবে। প্রথমে আমাদের উপস্থ, তারপর এই নাভিমূলে আসবে, তারপরে এই বক্ষ, এই বিশুদ্ধ চক্রে আসবে, তারপরে শ্বাসটা উঠে আমাদের এই গলা, এইতে এখানে বিশুদ্ধ চক্র এখানে আসবে, আর অনাহত এই বক্ষস্থলে আসবে, তারপরে কপালে এই জায়গাটা, এইখানে আমাদের আজ্ঞাচক্রে আসবে, তারপর একদম সহস্রারে চলে যাবে। এইভাবে আমরা কল্পনা করে শ্বাসটা ওপরে তুলব, নিচ থেকে ওপরে তুলব, আর ও উচ্চারণ করব। আগে উচ্চারণ করি, ঠিক এবারে লম্বা শ্বাস নিলাম। ও
উচ্চারণ করলাম, এটা তিনটি সংস্কৃত অর্থের শব্দের সমষ্টি। অ, উ, ম। আমরা যখন এই ওমের মধ্যে দিয়ে আমরা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশকে স্মরণ করতে পারি কিভাবে, সেটা বোঝাচ্ছি। ব্রহ্মা সৃষ্টির আদি কর্তা। আমরা যখন মুখ খুলি ও উচ্চারণ করি তখন আমাদের একটা শব্দের সৃষ্টি হয়, অ। তা এইটা আমরা ব্রহ্মাকে স্মরণ করি। উ যখন করি মুখটা গোলাকার হয়, আর মুখটা গোলাকার মানে এটা আমরা বিষ্ণুকে স্মরণ করতে পারি। বিষ্ণু অর্থাৎ যিনি জগতের পালনকর্তা, জগৎকে পালন। এই মাতৃজঠরে যখন সন্তান থাকে গোলাকার অবস্থায় সে থাকে, আর তখনই আমরা এই গোলাকার অবস্থায় মুখ থেকে আমরা শব্দটা বেরোয়, এটা বিষ্ণু ভগবানকে স্মরণ করে, অর্থাৎ কৃষ্ণ বিষ্ণু। তারপরে আমরা স্মরণ করছি কাকে? ম। ম মানে আমরা আমাদের ওষ্ঠ এটা বন্ধ হয়েছে, ম অর্থাৎ বন্ধ, শেষ, অর্থাৎ সৃষ্টির আদি অন্ত, সেটা হচ্ছে মহেশ্বর। মহেশ্বর অর্থাৎ সৃষ্টির যদি অন্ত না হয়, মানুষ যদি না চলে যায়, তাহলে একটা নতুন জেনারেশন তৈরি হয় না, সেই অর্থাৎ নতুন পৃথিবীর সৃষ্টি হয়। আসা যাওয়ার এই পালা, এই জগতের লীলা, অর্থাৎ মহেশকে মহেশ্বর ওম এইভাবে আমরা উচ্চারণ করে আমরা ৩৩ কোটি অর্থাৎ ৩৩ প্রকার দেবদেবী এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ থেকেই আমরা পাই। এই জন্য আমাদের এই যে ওম উচ্চারণের মাধ্যমে আমরা ৩৩ কোটি দেবদেবীরও আরাধনা করা হয়ে যায় এবং জগতে শান্তি বিরাজ করে। আজকে এই ওম উচ্চারণ যদি দিকে দিকে ছড়িয়ে যায় ঘরে ঘরে, তাহলে দেখবেন ধীরে ধীরে শান্তির আবহাওয়া ফিরে আসছে, মানুষের সৎ বুদ্ধি হবে। জয় বাবা, আজ এই পর্যন্ত।